কারখানা বন্ধ থাকা ও উৎপাদিত পণ্য বিক্রি না হওয়ায় আর্থিক সংকটে পড়েছে দেশের বস্ত্র কলগুলো। তাই শ্রমিকদের জুলাই মাসের বেতন ও গ্যাস বিদ্যুতের বিল পরিশোধের জন্য সহজ শর্তে ঋণ চেয়ে গভর্নরের কাছে আবেদন জানিয়েছে এ খাতের সংগঠন বিটিএমইএ। সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী খোকন স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, চলমান সংকটে বহু ক্রয়াদেশ বাতিল হয়ে গেছে, ভেঙে পড়েছে সরবরাহ ব্যবস্থা। এছাড়া কাঁচামালের অভাবে ব্যাহত হচ্ছে উৎপাদন। এমন অবস্থায় জুলাইয়ের বেতন পরিশোধে সর্বোচ্চ 2% হারে 1 বছর মেয়াদী ব্যাংক ঋণের দাবি জানানো হয়। অন্যথায় বেতন ভাতা পরিশোধে ব্যত্যয় ঘটতে পারে বলেও জানানো হয় ওই চিঠিতে। দর্শক, ব্যবসা বাণিজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনায় আমাদের সাথে যুক্ত হচ্ছেন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। জনাব ফজলুল হক, আপনাকে স্বাগত বিজনেস 24-এ। আপনার কাছে প্রথমেই যে বিষয়টি জানতে চাই, চলমান অস্থিরতায় ব্যবসা বাণিজ্য কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে, আর উদ্যোক্তাদের এই পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা কেন নেই? ধন্যবাদ। কতটা ক্ষতি হয়েছে বা হচ্ছে সেইটা চূড়ান্ত কথা বলার সময় কিন্তু এখনো আসেনি, কারণ ক্ষতির বিষয়টা এখনো চলমান এবং এই ক্ষতিটা আরো সামনের দিকে হতে পারে। বিষয়টা যদি একটু ব্যাখ্যা করে বলি, যে প্রথমত হচ্ছে যে আমাদের 4-5 দিনের উৎপাদন প্রক্রিয়া বন্ধ ছিল। আপনারা সবাই জানেন যে সারা দেশে সাধারণ ছুটি ছিল। সেই ক্ষতিটা কিন্তু পার্মানেন্ট ক্ষতি, কারণ ওই সময় যেটা আমার উৎপাদন হয় নাই এবং আমার যে খরচগুলো আমাকে বহন করতে হয়েছে বা হবে, শ্রমিকের বেতন, গ্যাস বিল, অন্যান্য খরচ যেগুলো ফিক্সড খরচ, এগুলো কিন্তু পার্মানেন্ট লস, এটার ফেরত আসবে না। এখন এইটাকে রিকভার করার অনেকগুলো উপায় আছে। যেমন আমরা হয়তো এখন বাড়তি সময় কাজ করিয়ে, বাড়তি পয়সা দিয়ে বাড়তি সময় কাজ করিয়ে পণ্যের ডেলিভারিটা ঠিক সময় মতো আমরা হয়তো ধরে রাখার চেষ্টা করব, অথবা বায়ার বলবে আমাদেরকে এয়ারে মাল পাঠাতে, যেটা অনেক অন্তত 10-15 গুণ বেশি খরচ, এবং হয়তো কখনো কখনো বায়ার ডিসকাউন্ট চাইবে। তো সবই ব্যবসায়িক ক্ষতি। তো এইটা একটা ক্ষতি। আর দ্বিতীয় ক্ষতি যেটা হচ্ছে যে এই সবচেয়ে বড় ক্ষতি যেটা আমরা আশঙ্কা করছি, বড় ক্ষতি, সেটার পরিমাণ এখনই বলা মুশকিল। যে সমস্ত অর্ডার গুলো আন্ডার নেগোসিয়েশন ছিল বা যে সমস্ত অর্ডার গুলো আমরা পাবো বলে কথাবার্তা চলছে, সেই অর্ডারের একটা বড় অংশ হয়তো আমরা পাবো না, এবং এইটার কিছু লক্ষণ আমরা দেখতে শুরু করেছি। আমি নিজেও এই গত 4-5 দিনে আমাদের প্রতিষ্ঠান আমরা দেখেছি যে এই পরিমাণ অর্ডার ফ্লো আসবার কথা ছিল, বায়ারের অলমোস্ট ফার্ম কমিটমেন্ট ছিল, সেইখান থেকে বায়াররা টেকনিক্যালি সরে এসেছেন। তারা কিন্তু আবার এটা ঘোষণা দিয়ে বলছেন না যে বাংলাদেশের পরিস্থিতি অনিশ্চিত, সেই জন্য আমরা অর্ডার দিচ্ছি না। তারা নানান রকম বাহানা, না দেবার হাজারো রকম বাহানা থাকে, যে অর্ডার আসে নাই, হাতে আসলে আমি দিব, ওয়েট করো। তো এইরকম যে জিনিসটা, তো এই বিষয়টা আমি এইভাবেই বলতে চাই যে পরিস্থিতি যেহেতু এখনো স্বাভাবিক হয়নি, যেমন ধরেন ইন্টারনেটের গতিও এই মুহূর্ত পর্যন্ত কিন্তু ঠিক সেই আগের অবস্থায় নাই, এবং এই যে পরিস্থিতিটা আমরা মোকাবেলা করেছি বা করছি এখনো, এইটা আমি যদি সাম্প্রতিককালের করোনা সময়কালীনের সঙ্গে তুলনা করতে, তার চেয়েও বেশি খারাপ। এই কারণে যে করোনার সময় আমরা বন্ধ থাকলো, তখন কিন্তু সারা বিশ্ব একই সমস্যা ফেস করেছে। তো এটা আমাদের জন্য আলাদা করে কোনো অসুবিধা তৈরি করেনি সেই অর্থে, ইমেজের ক্ষেত্রে। কিন্তু এই ব্যাপারটা একেবারেই ইউনিক এবং একেবারেই আমাদের, এবং আমাদের এই যে দুর্বলতা, আমাদের যে এই অক্ষমতা এবং আমাদের যে এই এই অস্থিরতা, এইগুলোকে আমাদের যারা প্রতিদ্বন্দ্বী দেশ আছেন তারাও কিন্তু এনকেশ করবার জন্য তারা এটাকে আরো ফুলিয়ে ফাঁপিয়ে নানাভাবে প্রেজেন্ট করতে পারে। তো সব মিলিয়ে একটা অস্থির এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ক্ষতিকারক সময়ের ভিতর দিয়ে যাচ্ছে, এবং আমাদের সফটওয়্যার ব্যবসার সঙ্গে আমরা কিছু আমাদের সংশ্লেষ আছে, এবং সেখানেও আমরা দেখেছি গত 1 সপ্তাহে আমরা 2-3টা ক্লায়েন্ট অলরেডি হারিয়েছি, যাদেরকে আমরা রেগুলার যে সফটওয়্যার সফটওয়্যার ডেভেলপ করে দিতে হয়, ব্যাপারটা এরকম না, আরো অনেক রকম সার্ভিস আছে। আমরা 3টা ক্লায়েন্ট গত 1 সপ্তাহে হারিয়েছি। তো এটা শুধু আমার না, আমার মনে হয় সফটওয়্যার বিজনেসে অন্যান্য যারা আছেন তাদেরও একই অবস্থা, যারা ই কমার্সে আছেন তারা ব্যবসা করতে পারেননি। সব মিলিয়ে একটা খুবই একটা মন্দ সময় অতিক্রম করছি আমরা, এবং ওই যেটা আপনি প্রশ্নে বললেন যে ক্ষতির পরিমাণ কত, এইটা বুঝবার জন্য আমাদেরকে আরো বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। জনাব ফজলুল হক, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।